ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে এবং জমিনে যা আছে, আকাশে যা আছে এবং জমিনে যা আছে, মিন দাব্বাহ, যত প্রাণী আছে, ওয়াল মালাইকা, যত ফেরেশতা আছেন, তারা সবাই আল্লাহকে সিজদা দেন। ওয়া হুম লা ইস্তাকবিরুন, কেউ অহংকারী না। অহংকার যে করেছে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর একটা জাতির মধ্যে অহংকার আছে, সেই অহংকারের জাতির নাম হলো মানুষ। শয়তান ওই অহংকারের বীজ আমাদের ভেতরে এমন ভাবে বপন করে দিয়েছেন যে আমরা অনেক সময় অহংকারের কারণে সিজদা নত হতে পারি না। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আকাশ জমিনে যা আছে, যত প্রাণী আছে, যত ফেরেশতা আছে, যা আছে, সবাই আল্লাহকে সিজদা করেন। ওয়ালা ইস্তাকবিরুন, কেউ অহংকার করে না। আর আমরা অতিশয় দুর্বল হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে অহংকার কাজ করে। আমরা অহংকারী হয়ে আল্লাহমুখী হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে আমাদেরকে বুঝদান করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে কোরআনকে নাজিল করেছি এটা মানুষের জন্য, এটা একেবারে সুস্পষ্টভাবে এমনভাবে নাজিল করেছি যাতে করে আপনি সব বলে দিতে পারেন। আর তারা যেন এই আয়াতগুলো নিয়ে একটু ভাবে, একটু ফিকির করে। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আসার পরেও যে মানুষগুলোর মাঝে কোনো বিকার হয় না, যার মাঝে কোনো চেতনা জাগে না, যার মাঝে মনে হয় না যে আসলে তো আল্লাহ তাআলা বলছেন আমার তো সেভাবে করা দরকার, এটা সে বুঝে না, তখন তার ভিতরে কিছু ওয়াসওয়াসা কাজ করে। সেই ওয়াসওয়াসাগুলো কি? আল্লাহ তাআলা বলছেন যে সেই ওয়াসওয়াসার মধ্যে একটা হলো যে সে ভাবে যে না, আমাকে আল্লাহ তাআলা কিছু বলবেন না, বা এমন কিছু নাই। আসলে পৃথিবীতে নানা সময় আপনারা দেখেছেন নানা ধরনের বিপর্যয় হয়, যেটাকে আমরা মানবিক বিপর্যয় বলি। আসলে মানবিক বিপর্যয়টা কি? আসলে এই যে কখনো কখনো দেখি মাইলের পর মাইল জায়গা আগুনে পুড়ে যায়, দেখেন না? কোনো দমকল বাহিনী কোনো কাজে আসে না। আমাদের দেশ তো বাদই দিলাম, আমাদের দেশে তো কিছু হইলে ওইটা 1 মাস ধরে ওইভাবেই পড়ে থাকে, আউট অফ সাইট। আমরা যারা মনে করেন যে নিজেদেরকে কিছু ভাবে, যারা সায়েন্স দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে তারা চেষ্টা করে, বুঝাবার চেষ্টা করে, মায় কুছ হোক, তো আল্লাহ তাআলা মাঝে মাঝে মানবিক বিপর্যয় দান করেন। আযাব হিসেবে পাঠান, পরীক্ষা হিসেবে পাঠান, শিক্ষা হিসেবে পাঠান। কারোর জন্য আযাব, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য শিক্ষা। সেটা কি? যে ওগুলো আসার পরে আল্লাহ তাআলা বুঝায় দেন যে দেখো, তোমার আমেরিকা কত অসহায়, তোমার রাশিয়া কত অসহায়, তোমার চীন জাপান কত অসহায়, হ্যাঁ, তোমার ইসরায়েল কত অসহায়, যে এই যে আমি আগুন পাঠালাম, এই আগুন তারা নিভাতে পারে না। এই যে আমি করোনা পাঠাইলাম, এই করোনা থেকে তাদের বাঁচার কোনো পথ নাই। এই যে আমি এই রোগটা দিলাম, এই রোগটা থেকে তারা এখন বাঁচতে পারতেছে না। আর কি মাঝে মাঝে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এক একটা ভূমিকম্প ভূমিধস তাদেরকে কাঁপিয়ে দিয়ে যায়, তাদের টেকনোলজি কাজে আসে না। এটা কেন হয়? যাতে করে সে বুঝে, ওই যে এই আয়াতে আসছে আফা আমিনা, যে সে কি নিরাপদ হয়ে গেছে? আল্লাহ বলেন না, মোটেও না। তোমার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতার আলোকেই তুমি চিন্তা করেছো তুমি নিরাপদ। যে আমাদের এই সামান্য মেধা নিয়ে, হ্যাঁ, আমাদের এই মনে করেন 5-6 অথবা আধা কেজি পরিমাণ মগজ নিয়ে আমরা ভাবতেছি যে আমরা সব জয় করে ফেলেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত, আকাম কুকাম যা করার করেছো, করার পরে তুমি ভাবছো যে আমি তো নিরাপদ হয়ে গেছি না। আই ইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদ, অপেক্ষা করো, জমিন ধসায় দেব। ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এখন আরেকটা ভয়াবহ আযাব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। হঠাৎ করে বিশাল একটা জায়গা গর্ত হয়ে যায় এবং 100, 200, 500 ফিট নিচে মাটি চলে যায়, এবং এটা জনপদের মধ্যে সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো এটা আপনি কি ভাবতে পারেন এটা কি করবে? এই ক্ষেত্রে টেকনোলজি কোন কাজে আসবে? আমরা যা করার জমিনের উপর দিয়ে করতেছি, কিন্তু জমিনের নিচ দিয়ে তো আমাদের কিছু করার নাই। ওদিক থেকে যদি হঠাৎ করে হোল তৈরি হয়ে যায়, এইটাকে কিভাবে
সামাল দিবে এ মানব জাতি? সম্ভব এটা? ভূমিকম্পকে কিভাবে সামাল দিবে? এটা কি সম্ভব? আইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা যখন বলছেন যে জমিনকে আমি ধসিয়ে দেব, ওরা কি বুঝে না এটা? আমাদের তো উচিত ছিল যে এই আয়াত পাঠ করার সাথে সাথে তওবা করে অন্ধকার পথ থেকে ফিরে আসা, পাপের পথ থেকে ফিরে আসা। কিন্তু এটা তো আমাদের হয় না আসলে। যেদিন ওই ভোর রাতে যদি ভূমিকম্প হয়, ওই দিনই কেবল ফজরের ওয়াক্তে মুসল্লি বেশি হয়, কারণ ধাক্কা খায়া দৌড়ায় মসজিদে আসছে, আবার নামাজ পড়ার পরের দিন আর কোনো খবর থাকে না। অথচ এই আয়াত প্রতিদিনই আমাদেরকে ভূমিকম্পের কথা শোনায়, যে ভূমিকম্প কিন্তু হবে, তুমি নিজেকে নিরাপদ ভেবো না। আও ইয়াতিয়াকুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা এমন ভাবে তোমার দিকে আযাব ধেয়ে আসবে তুমি চিন্তাও করতে পারবে না। কিছুদিন আগে পাকিস্তানের একটা অঞ্চলে একটা ফ্যামিলি আর কি নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তো তারা কি 10 মিনিট আগেও ভাবতে পেরেছিল যে আকস্মিক এইভাবে বন্যার পানি ধেয়ে আসতে পারে? সারাদিন তারা ওখানে পিকনিক করেছে, লোকজন ছিল, শেষমেশ তারা সেলফি উঠাচ্ছিল, ওই মুহূর্তে পানি আসছে তারা ভাবতে পারে নাই। তখনও তারা ওখানে ছিল, কিন্তু পানির স্রোত এত বেশি ছিল একটা পর্যায়ে সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। মিন হাইসু লা ইয়াশউরুন, তুমি ভাবতেও পারবে না। তোমার দুনিয়া, তোমার মেধা, তোমার টেকনোলজির এই চিন্তাতে তুমি ভাববা তুমি নিরাপদ। আল্লাহ তাআলা বললেন যে তুমি যখন ভাববে তুমি নিরাপদ, তুমি যখন অনুভবও করতে পারবা না, ওই অনুভব করতে করতে আমি যা করার করে ফেলব। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াত আমাদের প্রত্যেককে নক করছে, বান্দা তুমি সতর্ক হও, অনুভব করার আগে কিন্তু আমি তোমাকে ধরব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আও ইয়াকুদাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, যে সে কি বুঝে না যে আমি তাকে এমন অবস্থাতে ধরবো যে সে সুন্দরভাবে চলাফেরা করছে, সে হাঁটা চলা সবকিছু করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি এটা বুঝে, ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, যে তারা এমন অবস্থায় চলাফেরা করছে আর আমি তাদেরকে অক্ষম নই ধরতে, তারা কি এটা মনে করে? এই যে চলাফেরা করা, এটার আরেকটা অর্থ হলো যে সে তখন মনে করে, বা তারা তখন মনে করে, বা একটা গোষ্ঠী, একটা শক্তি, বা আল্লাহর বিরুদ্ধের একটা শক্তি, তারা মনে করে যে আমাদের যে পাওয়ার আছে এই পাওয়ার নিয়ে আমরা অনেক কিছু করতেছি। এটা হলো তাদের চলাফেরা। আল্লাহ তাআলা বললেন ওই অবস্থাতেই আমি তোমাকে ধরবো। তুমি যখন নিজেকে পাওয়ারফুল মনে করবা, ওই মুহূর্তে তোমার যে কোনো আলো নাই, তোমার যে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, ওইটাই আমি বুঝাই দিব। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, আও ইয়াখুদাকুম আলা তাখাউফ ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, যে এমন ভীতির তৈরি করব আমি, এমন অবস্থায় তোমাদেরকে ধরব, ভয়ে তুমি তোমার কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ বলছেন, ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, তবে ভয় পেও না। যদি তুমি ওই পথ থেকে ফিরে আসো, তাহলে জেনে নাও যে তোমার রব অবশ্যই অতিশয় সহনশীল। তোমাকে তিনি ছাড় দিচ্ছেন, তোমাকে তিনি ছাড় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন যেন তুমি ফিরে আসো। এই সুযোগ আর কারো কাছ থেকে তুমি পাবে না। তোমার বাবা দিবেন না, তোমার মা দেবেন না, তোমার সন্তান দেবেন না, তোমার স্ত্রী দেবেন না, তোমার স্বামী দেবেন না, ভাই বোন, ব্যবসায়িক পার্টনার, বন্ধু বান্ধব, কেউ দিবে না। আমি দিব। আমি অত্যন্ত দয়াশীল, কিন্তু সময় মতন ফিরে আসতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ তাআলা বলছেন ওই সময় পর্যন্ত আমি তোমার তওবা কবুল করতে থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত না আসবে। এখন তুমি টের পাইছো, আযাব চলে আসছে, বুঝে ফেলছো বাঁচার আর কোনো উপায় নেই, এখন মরেই যাব। মরার আগে তুমি কালিমা পড়তেছো, তওবা করতেছো। আল্লাহ বলেন এই তওবা আমি কবুল করব না।
কিন্তু এর আগ পর্যন্ত ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, তোমার রব অতিশয় ক্ষমাশীল এবং ধৈর্যশীল। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি জগৎ সম্পর্কে বলেছেন। আমরা কত বড় হতভাগা, আমরা আমাদের মালিককে চিনি নাই, কিন্তু আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি তারা তার মালিককে চিনতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে না, ইলা মা খালাকাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এখানে ইলা মা খালাকাল্লাহ আল্লাহ বলেছেন যে আল্লাহ যা সৃষ্টি করেছেন, আবার বলেছেন মিন শাই। এটা আরবি ব্যাকরণের একটা বিষয়, অর্থাৎ কোনো কিছুকে আল্লাহ বাদ দেন নাই, সৃষ্টির মধ্য থেকে আবার সব কিছুকে তিনি নিয়েছেন একদম ধরে ধরে। কি করে তারা? ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল, তারা ঝুঁকে পড়ে, কখনো ডানে কখনো বামে, অর্থাৎ তাদের ছায়াগুলো। আমরা যে দেখি না যে ছায়া পড়েছে, হ্যাঁ, সূর্যটা এদিকে গিয়েছে, এটা ছায়া এখানে পড়েছে, আবার সূর্যটা এদিকে আসছে, এটা ছায়া এখানে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলে এই ছায়ার মাধ্যমে যেটা প্রকাশিত হয় তারা কি দেখে না? সুজ্জাদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন, তারা আসলে একান্ত বিনীতভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত মাখলুক আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর তাসবিহ বর্ণনা করে। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, সব কিছু আল্লাহর তাসবিহ বর্ণনা করে, তোমরা বুঝো না। আর এই আয়াতে আল্লাহ বললেন যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে ডানে এবং বাম থেকে সিজদা দেয় অত্যন্ত বিনীতভাবে।